সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম ও আমার তরফ থেকে সবার প্রতি ভালোবাসা জানাই। তো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এটা হচ্ছে আমার দাদার ভাত কাপড়ের কিছু ক্লিপ। তো সবাই কম বেশি জানো যে সেরকমভাবে বিয়েটা হয়নি, ওরা পালিয়ে বিয়ে করেছিল। আর ছোটোখাটো করে এখানে একটা বৌভাত দেওয়া হচ্ছে, তো তার সেই কারণে ভাত কাপড়ের নিয়মটাও করা হচ্ছে। নিজের বাড়িতে বিয়ে বলে কথা, একটা অনুষ্ঠান হচ্ছে বলে কথা, কাজকর্ম প্রচুর থাকে, এদিক ওদিক থেকে সবাই ডাকে, যে জন্য আমি ভিডিওটা সেরকমভাবে করতে পারিনি, ব্লগটা ভালোভাবে করতে পারিনি। তো যতটুকু চেষ্টা করেছি, যতটুকু পেরেছি আমি করেছি, জাস্ট একটা স্মৃতি হিসাবে তুলে রাখার জন্য। আমি সব ব্লগেই বলি আমি সব রকম ভিডিও ছাড়ি না, যে কোনো অনুষ্ঠান হোক, ফ্যামিলির সবাই একসাথে হলেই আমি সেগুলি ক্যাপচার করি। তো এটাও একটা, এখানেও সবাই ছিল আমার কাছের আপনজনরা, আমার প্রিয়জনরা, আমার মা বাড়ি থেকে, পিসি বাড়ি, সব জায়গার থেকে এসেছিলো আমার যারা প্রিয়জনরা, সবাই আমার পিসি দিদি সবাই। তাই আমি ব্লগটা আর কি স্টার্ট করেছিলাম। তো এখানে আমি একটুখানি ঢং করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমি করতে পারিনি। তো এখানে দেখতে কে জানি মেকআপের ভিডিওটা আমার করে নিয়েছিলাম, আমি সামান্য নর্মাল একটু মেকআপ করছিলাম। সেটা কেউ হয়তো ভুল করে আমার ভাগ্নি থাকলে এটা কেউ হয়তো করে ফেলেছে, যাই হোক ভালোই হয়েছে, ব্লগে অ্যাড করতে পারলাম। তো আমার ফাইনাল লুকটা তোমরা দেখতে পেয়েছো। এখানে দিদি ভাগ্নিরা সবাই আছে, এখানে 3টেই আমার ভাগ্নি হয়, সাথে বৌদি, ওরা ছবি তুলছিল আর আমিও একটু ক্যাপচার করলাম। এখানে আমার হচ্ছে বৌদি, আমার মিষ্টি একটা বৌদি, খুব ভালো। তো এখানে আমি একটু বৌদির সাথে ছবি তুলে নিচ্ছি আইফোনে, ওর ক্যামেরায়, আইফোনের ক্যামেরায় তো ছবিগুলো ভালো, কোনো রকম ডিএসএলআর কিচ্ছু আনা হয়নি, সেই কারণে আইফোনেই তুলে নিলাম কয়েকটা ছবি। তারপর এখানে দেখতে আসলাম, যারা খেতে বসেছিল সবাইকে একটু দেখতে আসলাম। তো এখানে আমার দিদিকে আমি প্রশ্ন করছিলাম, দেখতে থাকো। খাবার রিভিউ নিতে আসছি আমি। এখানে মামারা চলে যাবে, রাতেই চলে যাবে, সেই জন্য আমি একটুখানি ওদেরকে আগায় দিতে যাচ্ছি, বাবা মা সবাই মিলে, ওখানে দাদা দিদি ওরা সবাই ছিল, মামি সবাই এসেছিলো, সবাই চলে যাচ্ছে। তো থেকে গেলে অবশ্য ভালোই লাগতো, থাকিনি কী করবো, কাজের ব্যস্ততা সবারই একটা আলাদা ইচ্ছে থাকে না। তো ভুল ত্রুটি হলে মাফ করে দিও, ব্লগটা সেরকমভাবে করতে পারিনি, এডিটিংটাও করারও সময় পাচ্ছি না, তাই কোনো রকম করেছি, কারণ নেটের প্রবলেম হয় খুব, সে কারণে কোনোরকম করছি, ভালো করে এডিটিংটাও করতে পারিনি। তো এখন আমি খেতে বসে পড়েছি। জানো সবাই কম বেশি হয়তো জানো কার কার সাথে এরকম হয়, নিজেদের বাড়ির অনুষ্ঠানে না ঠিকঠাকভাবে আমরা অন্যকে যেভাবে পরিপূর্ণভাবে খেতে দেওয়ার চেষ্টা করি, সেরকম নিজেরা কিন্তু পারি না। তখন লাস্টে খাওয়া হয়, আর লাস্টে সব একবারে নিয়ে খাও। তো লাস্টে শাড়ি টাড়ি খুলে এবারে কুর্তি পরে নিয়েছিলাম, কারণ শাড়ি পরে একদমই আনকমফোর্টেবল লাগে, বিশেষ করে খাওয়ার বেলায় তো আরও। পুরো ক্লান্ত লাগছে, মেকআপ টেকআপও এখনও তোলা হয়নি, সেরকম মেকআপ করিনি অবশ্য, হালকা পাতলা একটু করেছিলাম, সাজতেই চাইনি। তো দিদি যে জোর মামারা সবাই জোর করলো, সেই কারণে একটু সাজলাম। তো নিচে বিছানা পেতে নিয়েছি, তো এখন শুয়ে পড়েছি। তো গুড নাইট ফ্রেন্ড, তারপর জানি ব্লগটা সেরকম করতে পারিনি, কারণ সেরকমভাবে তার অনুষ্ঠানটা হয়নি, তাই তবুও যতটুকু পারলাম স্মৃতি হিসেবে তুলে রাখলাম। কারণ আমার কাছে তো ব্লগটা একটা পেশা না হলেও, আমার কাছে ব্লগটা করা এটা স্মৃতি তুলে রাখা, যতটুকু পেরেছি সবাইকে নিয়ে একসাথে অ্যালবাম বানিয়ে রাখলাম স্মৃতি, এটাই আমার কাছে অ্যালবাম। তো এখানেই ব্লগটা এন্ড করছি, টাটা বাই বাই।